রিসেন্ট সময়ে যে আমাদের সিনেমার ভাষাটা চেঞ্জ হয়েছে, মানুষ সব ধরনের সিনেমা দেখা শুরু করেছে, একজন অভিনেত্রী হিসাবে একটা আপনি কিভাবে দেখেন? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এই কারণে যে বিশেষ করে ঈদ উপলক্ষে নানা রকম ছবি কিন্তু হচ্ছে। এবার বেশি ভালো লেগেছে কারণ এইবার যেমন তাণ্ডবের মতো ছবি হয়েছে, উৎসবের মতো ছবি হয়েছে, এশা মার্ডারের মতো ছবি হয়েছে। তো তিন ছবি কিন্তু তিন রকম ইনসাফ হয়েছে। তো আমি বলবো যে এইরকম বিভিন্ন রকম ছবি আসলে আসা উচিত, শুধুমাত্র তাণ্ডবের না, মানে শুধুমাত্র অ্যাকশন রিলেটেড না, আমাদের আসলে ফ্যামিলি রিলেটেড বা আগে যদি বলি যে আমার কাছে আরেকটা বিষয় মনে হয় যে রমকম খুব দরকার এই সময় এসে। কারণ আমরা আসলে এত বেশি ভায়োলেন্স দেখতে কারণ আমরা আসলে ব্যক্তিগত জীবনে আমাদের রাজনৈতিক পরিস্থিতি, আমাদের সামাজিক সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমরা একটা অস্থির সময়ের মধ্যে বসবাস করছি। আমাদের মেন্টাল পিচ খুব দরকার। সেই কারণে আমার মনে হয় যে উৎসবের মতো ছবি যেরকম দরকার, সেরকম যদি একটু প্রেমের ছবি, মিষ্টি প্রেমের ছবি যদি হয়, তাণ্ডবও থাকলো, উৎসবও থাকলো, এশা মার্ডারও থাকলো, সাথে আর একটা মিষ্টি প্রেমের গল্প যদি থাকে, সেটা দেখতে মনে হয় ভালো লাগবে। কারণ এক একজন দর্শক তো এক এক রকম ছবি পছন্দ করে, কেউ মুখের ছবি পছন্দ করে, কেউ অ্যাকশন ছবি পছন্দ করে, কেউ রোমান্টিক ছবি পছন্দ করে। তো সেই জায়গায় আমার মনে হয় যে ভবিষ্যতে হয়তো বা যেহেতু সিনেমার দিন ফিরেছে, আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে না, ঈদের পর সারা বছর ধরেই যেন বাংলা ছবি থাকে দুই একটা, সেটা যেন হয়, সেই আশা ব্যক্ত করি আমি। আচ্ছা, মঞ্চের কাজে করছিলেন তো? মঞ্চে দীর্ঘদিন পরে আবারও পারো করছি আমি সামনের 26 তারিখে শনিবার মহিলা সমিতিতে পারো আবার যাচ্ছে। এটা দর্শন প্রদর্শনী হবে। এটাও আমার জন্য আমার লাইফের আমি অনেক ভালো কাজ, মানে আমার মানে কি বলবো, একজন অভিনেত্রী হিসেবে যে মানে কি বলে এটাকে স্যাটিসফ্যাকশন, সেই জায়গা থেকে যদি বলি সেটা হয়তো সবারই আছে যে আমি এটা করতে পারলাম না, ওইটা করতে পারলাম না, সেটাকেও যেমন না পাওয়ার যেরকম বেদনা আছে, আবার যদি আমি হিসাব করে দেখি তাহলে পাওয়ারও অনেক গল্প আছে আসলে। আমার জীবনে একটা আইসিইউ আছে যেটা আমি সলো পারফরমেন্স করেছি, এটা হয়তো অনেক অভিনেত্রীর জীবনেই হয় না, ঘটে না। আবার পারোর মতো একটা সলো পারফরমেন্স থিয়েটারে, সেটাও আসলে হয়তো অনেক বছর ধরে থিয়েটার করার পরেও হয়তো সেই সৌভাগ্যটা অনেকের হয় না। তো সেই সৌভাগ্য আমার হয়েছে, পারোর মতো একটা সলো পারফরমেন্স নিয়ে আমি মঞ্চে হাজির হতে পেরেছি এবং দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছি, এইটার তো আসলে কোনো তুলনা হয় না, আসলে এটা প্রাইসলেস। তো ওই দিক থেকে আমি বলবো যে এই দুইটা কাজ আমার জীবনে অন্যরকম একটা অনুপ্রেরণা সামনের দিকে যাওয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।